হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে শনিবার আর এখন বাজে কটা, এই 10টা বাজতে চললো, ওই 9:30 এরকমই বাজে। তো সকালবেলা মা তো গেছে আমাদের গ্রামের বাড়ি যাওয়ার জন্য, গতকালের ভিডিওতে বলেছি। কিন্তু আমি ভেবেছিলাম হচ্ছে যাবো গাড়িতে উঠিয়ে দিতে, তো মা বলছে যে লাগবে না, মা একাই যাবে। তো মা অলরেডি মানে ফালাকাটার কাছাকাছি পৌঁছেও গেছে, অনেক সকালেই গেছে, এই 6টা নাগাদ বেরিয়েছে। তো 7টার বাস ছিল সম্ভবত। দুরুন কোথায় গেছে? দুরুন শালকুমারে গেছে। দুরুনকে মিস করছে। তো যাকে আজকে হচ্ছে দিদার অস্থি নিয়ে বেরোবে মামারা, কালকে গয়াতে কাজ আছে, কাজ করবে। তো আজকে মামাদের বাস আছে রাত 8টা নাগাদ ফালাকাটা থেকে, কুচবিহার থেকে ফারাক্কা মালদার ডিরেক্ট বাসই আছে। তো সেটাতে করেই যাবে মামা আর এক দাদু, দুজন মিলে যাচ্ছে আর কি। দিদার শেষ স্মৃতি নিয়ে চলে যাচ্ছে। এখনও কেন যেন মনে হয় না দিদা আমাদের মধ্যে নেই, আমাদের মনে হয় না, আমার তো মনেই হয় না। আমার মনে হয় দিদা এখনও আছে গ্রামের বাড়িতে, দিদা আছে। দিদার কত স্মৃতি, এই স্মৃতিগুলো কিছুতেই মাথা থেকে যায় না। সবই মনে পড়ে, সবই মনে আছে। বিশেষ করে যেদিন দিদা মারা যায় তার 2 দিন আগে, 2 দিন না 1 দিন আগে, মানে ভোটের দিন আমি ভোট দিয়ে এসে দুপুরবেলা দিদার সঙ্গে কতক্ষণ কথা বললাম ভিডিও কলিংয়ে। ওই জিনিসটাই আমার বারবার মনে পড়ে, ওই জিনিসটাই। কি করা যাবে, খুব কষ্ট পাচ্ছিল দিদা, খুবই কষ্ট পাচ্ছিল। একদিক থেকে কষ্টের হাত থেকে মুক্তি পেয়ে গেছে, ঠিক আছে। আমাদের খুব খারাপ লাগছে, কষ্ট পাচ্ছি, কিন্তু দিদা তো ভালো আছে, আর কি বলবো, করার কিছু নেই। আর কি বলি, এই যে দিদার একটা ফটো, দিদার এই ফটোটা আমাদের বাড়িতে আছে প্রায় 15-16 বছরের বেশি হয়ে গেল। দিদার এই ফটোটা যাক, চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে রান্নাবান্নার সমস্ত দায়িত্ব হচ্ছে আমার, তো সেগুলো করব। আগে ছেলেকে তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে দেই, ওর নিচে গিয়ে বাবার সাথে চাটা খাক, তারপরে আমি রান্নাবান্না বসাবো। বাবা বাজারে যাবে, মাছ আনবে, তারপরে রান্নাবান্না হবে, মানে তার আগে রান্নাবান্না শুরু করব। আর মাছের ঝোলটাও করতে হবে, এই আর কি। আমার বেটুলি এখন বসে বসে দেখছে কার্টুন। তোর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিলাম। তো রান্না বাবা গেল হচ্ছে মাছ আনতে, তো রানীদি এদিকে কাজকর্মগুলো করছে। তো ওইদিকে মসুর ডাল বসালাম, এদিকে ভাত আর একটুখানি আলু ভাজা করব এখন সকালের জন্য। ছেলে মাছের সাথে শাক নিয়ে আসে, তো বাবা বললো ঢেঁকি শাক নিয়ে আসবে, ঢেঁকি শাকটা খেতে ভালো লাগে অবশ্য। তো গরম গরম ঢেঁকি শাকের ভাজা, ডাল আর হচ্ছে মাছের ঝোল, এটাই হলো আজকে আমাদের দুপুরের আইটেম। তো চলো রান্নাগুলো করি তাড়াতাড়ি। আলু কাটি এখন আগে। তো আলু ভাজাও আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এই যে মাছ আনছে বাবা, আগে ছেলেকে খাইয়ে দিই। এদিকে এই যে ডালও রেডি, ডাল আর ভাত আর আলু ভাজা। চলো দুপুরের জন্য এখন রান্না করব মাছের ঝোল। তো মাছটাকে এই যে ভাজা বসিয়ে দিয়েছি, এবার আলু আর হচ্ছে মশলাগুলো সব রেডি করে নিই। তো মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে, এদিকে এবার আলুগুলোকে আগে ভেজে নিই। আর এদিকে মাছের ঝোলের মশলাও রেডি হয়ে গেছে, মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আদা, 2 কোয়া রসুন, কাঁচা লঙ্কা। এদিকে এই যে ভেজি শাকও হয়ে গেছে ধোয়া, তো এটাকে ভাবছি এই মাছের তেল আছে এটা দিয়ে দেবো ভেজি শাকটাকে আছে। তো এদিকে এই যে
মশলা কষানো চলছে। সেদিকে ঢেঁকি শাক রান্না করব। তো আজকে একটু অন্যরকমভাবে করছি। মাছের তেল আছে কিছুটা, সেটা দিয়ে, আলু দিয়ে তো অনেকবার করা হয়েছে, তো মাছের তেল দিয়ে আজকে করছি ঢেঁকি শাক। খেয়ে দেখি কেমন হয়। খারাপ তো লাগবে না, একটা নতুন ডিশ। মাছের তেল দিয়ে ঢেঁকি শাকের ভাজা। ঢেঁকি শাক, মাছের তেলটা হয়ে গেছে ভালো করে ভাজা। এবার এই যে ঢেঁকি শাকগুলো দিয়ে দিলাম। মাছের ঝোল তো ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিই। আমার রান্না প্রায় শেষই, খালি মাছের ঝোল আর হচ্ছে ওদিকে শাকটা তো চলছেই। এই ওদিকে শাকটা চলছে। তো আমার নতুন ডিশ রান্না কমপ্লিট হয়ে গেছে, মাছের তেল দিয়ে ঢেঁকি শাক ভাজা। তো এই যে মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে আমার। তো দেখতে তো বেশ ভালোই লাগছে। এখন খাওয়া দাওয়া দেখি, খেয়ে দেখা যাক কেমন হলো না হলো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 6:30টার মতো। তো আমার বেটুলি তো চলে এসছে ছাদে। এই কি করছিস রে? কোথায় ঝিঙ্গা? ঝিঙ্গা হয়েছে? আমি দেখি নি। এই যে গাছের মধ্যে হয়েছে ঝিঙ্গা। বাবা ওইটা 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 শক্ত। এই যে ঢেঁড়স। আরে তুমি নাও। ওইটা নিব না, ওইটা খাওয়া যাবে না। এটা খাওয়া যাবে না, এগুলো হয়ে গেছে, একদম বয়স্ক হয়ে গেছে। বয়স্ক? ইয়েস, বয়স্ক, বুড়ো হয়ে গেছে। বুড়ো। এখানে লঙ্কা ছিল, লঙ্কাগুলো দিদি নিল। দেখা তো লঙ্কাগুলো। হ্যাঁ, এইটা রেখে দেওয়া আছে। এই যে একটা লঙ্কা, এরকম অনেকগুলো লঙ্কা হয়েছে। আর এই যে ঢেঁড়স। চলো এখন সন্ধ্যাবাতিটা দিয়ে দিই। চারিদিকে ফুল গাছ। তো বাইরে শুরু হলো মুষলধারে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি। এই যে পুরো জল। দিদি আর জামাইবাবু ওইখানে আসছে, সেই যে আটকে আছে, ওরা যাবে বাড়িতে, কিন্তু এখন আর যেতে পারছে না। কেমন লাগছে তোমার? ওর দুডুন নেই, তুমি দুডুনকে মিস করছো? কতটা কতটা মিস করছো? অনেকটা। মন খারাপ করছে? ওরে, দুজনকে মন খারাপ করছে। তো দিদার অস্থি নিয়ে মামারা বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই। মুষলধারে বৃষ্টি। এই যে হনুমান, হনুমান নামো, হাতে চাপা লাগবে বাবা, চাপা লাগবে। এটা মামুর ব্যাট, এখন যাবে না, ওখানে নোংরা আছে। তো এখন বাজে হচ্ছে গিয়ে পাক্কা 10:30। এখন এই যে শুয়ে পড়বো। বাইরে বৃষ্টি চলছেই কন্টিনিউয়াসলি, এখন একটুখানি কমলো। আর আমার বেটুলিও শুয়ে পড়েছে। তো যাকগে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।